হ্যালো স্টুডেন্টস, তোমাদের কোনি দশম পরিচ্ছেদ অবধি পড়ানো হয়ে গেছিল। দশম পরিচ্ছেদে আমরা যেখানে শেষ করেছিলাম সেই পরিচ্ছেদটা আমরা একটু আগে আলোচনা করে নিই। তো সেখানে আমরা পেয়েছিলাম যে দুর্গাপুজোর আগে ক্লাবগুলোর প্রতিযোগিতা হয়ে গিয়েছিল, ক্ষিতীশ কোনিকে সেখানে নামায়নি। এমনকি অ্যাপেলোর প্রতিযোগিতাতেও সে তার মনে হয়নি যে উপযুক্ত হয়েছে কোনি এখনও নামানোর পক্ষে, তো সেখানেও সে নামায়নি। হিয়াও নামেনি। একদিন খবরের কাগজ থেকে জানতে পারলো যে মহারাষ্ট্রের রমা যোশী সে 100 মিটার ফ্রি স্টাইলে সময় নিয়েছে 1 মিনিট 12 সেকেন্ড, এবং ক্ষিতীশ কোনির ট্রেনিং আরও কঠোর করে তুলল। আর দিল্লি জাতীয় চ্যাম্পিয়নে বাংলার মেয়েরা একটা সোনা, 2টো রূপো আর 2টো ব্রোঞ্জ নিয়ে ফিরেছে, এবং রমা যোশী 6টা সোনা জিতেছে। তো এই অংশটা আমরা করেছিলাম। আর তারপরে ওখানে একদিন ক্ষিতীশে মানে কোনি যেখানে কাজ করে অর্থাৎ প্রজাপতি, ক্ষিতীশের শ্রী লীলাবতীর যে দোকান, লেডিস টেলারিংয়ের দোকান, সেখানে অমিয়া এসেছিল। কোনির কাছ থেকে ক্ষিতীশ শুনেছে যে অমিয়া দোকানে ব্লাউজ করাতে এসে অমিয়া কোনিকে ঝি বলে সম্বোধন করে গেছে, তাতে লজ্জা হচ্ছে। ক্ষিতীশ তাকে বুঝিয়েছিল, কোনিকে বুঝিয়েছিল যে লজ্জা পুরো জেতা যায় না, খানিকটা জেতা যায়, তবে কোনির লজ্জা জলে, তার গর্ব জলে, এবং সেখানে ক্ষমতা বাড়াতে পারলে তার এবং ক্ষিতীশের এবং কি মানুষেরও সম্মান বাড়বে। আর এই অংশটা পর্যন্ত আমরা পড়েছিলাম। আর ওখানে শেষে আমরা পেয়েছিলাম যে যে ক্ষিতীশ যখন কোনিকে স্বপ্ন দেখাচ্ছিল যে মানুষের আকাশে উড়বার কথা বলছিল, এবং 3 মাস পরে ক্ষিতীশ অ্যাপেলোর বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করছিল। সেখানে নকুল মুখুজ্জে বিষ্ণুধর ছিল। জুপিটারের দিকে মুখ ফিরিয়ে সে বলেছিল যে অ্যাপেলোর সঙ্গে ঝগড়া, তাই বলে সুইমারদের ওপর ঝাল ঝাল, অর্থাৎ অ্যাপেলোর সঙ্গে ঝগড়া বলে জুপিটার কি করেছে, সুইমারের কোনি নামটা নেয়নি। ওদের যে সাঁতার কম্পিটিশন হবে, জুপিটার সুইমিং ক্লাবে যে কম্পিটিশন হবে, সেখানে কোনির নামটা ওরা নেয়নি। তো সেই জন্য ও সেখানে দাঁড়িয়ে চেঁচাচ্ছিল, এবং তারা জানিয়েছিল যে ডেট পেরিয়ে গেছে বলে কোনির এন্ট্রি নেয়নি, অথচ লাস্ট ডেটের কথা কিছু বলা হয়নি। তখন ক্ষিতীশ জানিয়েছিল যে এটা মরালিটি, খেলার, সাহসের, চ্যালেঞ্জের ব্যাপার, এবং নকুল মুখুজ্জে ক্ষিতীশকে বলেছিল যে সে কি নিশ্চিত যে কোনি অমিয়াকে হারাতে পারবে। ক্ষিতীশ যাদের রাত চেপে বলেছিল নিশ্চয়ই। এই অবধি আমরা পড়ে এসেছি। এরপরে আজকে আমরা 11 নম্বর পরিচ্ছেদ শুরু করব। 11 নম্বর পরিচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি সেখানে শুরু হচ্ছে এইভাবে যে কম্পিটিটার্স ফর দ্য লেডিজ 100 মিটার ফ্রি স্টাইল ইভেন্ট, প্লিজ কাম টু দ্য স্টার্টিং ব্লকস, অর্থাৎ যেখানে কম্পিটিশন শুরু হচ্ছে, যেখানে জুপিটারে সুইমিং ক্লাবে যে কম্পিটিশন শুরু হচ্ছে সেখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। জুপিটার সুইমিং ক্লাবে মানে অ্যানাউন্স করে ডাকা হচ্ছে যারা 100 মিটার ফ্রি স্টাইল ইভেন্টে রয়েছে তারা যেন এই স্টার্টিং ব্লকসে এসে উপস্থিত হয়। জুপিটার সুইমিং ক্লাবের কম্পিটিশন প্রতি বছরই এইরকম জাঁকালোভাবে হয়, অর্থাৎ বিরাট জাঁকজমকের সঙ্গে প্রচুর লোক সমাগম ঘটে, এবং সাঁতারুরা, বিখ্যাত সব সাঁতারুরা আসে, তারা সব এসে উপস্থিত হয়। কমল দিঘির অর্ধাংশে 4টি গেট বন্ধ করে জুপিটারের অংশটুকু টিন দিয়ে ঘেরা হয়েছে। কাঠের গ্যালারি তৈরি করা হয় দিঘির 3/4 ঘিরে। সাঁতার শুরু হয় যেদিকে প্ল্যাটফর্ম থেকে, তার পেছনে 3 সারি বিশিষ্ট অতিথিদের চেয়ার, এবং তার পেছনেও থাকে গ্যালারি। প্ল্যাটফর্মে একধারে টেবিল, সেখানে মাইক্রোফোন নিয়ে ঘোষক আর জনাপাচেক টাইম রেকর্ডার রয়েছে, অর্থাৎ 5 জন টাইম রেকর্ডার তারা ওখানে বসে রয়েছে, তারা টাইম রেকর্ড করার জন্য যে কে কতক্ষণ ধরে সাঁতার, মানে কতক্ষণে সেই 100 মিটার কমপ্লিট করবে। বুকে ব্যাগ ঝুলিয়ে কয়েকটা সুভেনিয়ার হাতে ধীরেন ঘোষ বিশিষ্ট অতিথিদের তদারকিতে ব্যস্ত। কম্পিটিশনের চিফ রেফারি হচ্ছে হরিচরণ এই কম্পিটিশনের চিফ রেফারি, এবং ধীরেন ঘোষ তিনি যারা বিশিষ্ট অতিথিরা এই সমাগমে এসে উপস্থিত হয়েছে, এই যে কম্পিটিশন হচ্ছে সেখানে এসে উপস্থিত হয়েছে, তাদের দেখভালের জন্য তিনি ব্যস্ত। ভিড়ে আজ ফেটে পড়ছে কমল দেখে, একটা বিরাট উৎসব যেন বসে গেছে এই কম্পিটিশনকে কেন্দ্র করে। গ্যালারি ভেঙে কয়েকজন মাটিতে পড়েছে, একজনের হাত ভেঙেছে, অর্থাৎ এই জুপিটারের কম্পিটিশনকে ঘিরে যেন এক প্রবল উত্তেজনা কাজ করছে।
এবং তাতে গ্যালারি ভেঙেও কয়েকজন মাটিতে পড়ে গেছে, এত ভিড় হয়েছে। একজনের হাতও ভেঙে গেছে। রেলিংয়ের ভেতরে পাড় ঘিরে লোক দাঁড়িয়ে আছে। দুটি ছেলে ভিড়ের ধাক্কায় জলে পড়েছিল। অবশ্য তারা সাঁতার জানে। যেহেতু তারা সাঁতার কম্পিটিশন দেখতে এসেছে, সেহেতু আমাদের ভেবেই নিতে হবে যে তারা সাঁতার জানে, তাই তাদের এত ঔৎসুক্য তারা এই সাঁতার দেখতে এসে তারা জলেও পড়ে গেছে। তারা সাঁতার জানে, তাই তারা নিজেদের বাঁচিয়ে নিয়েছে। ডাইভিং বোর্ডে উঠেছে বহু ছেলে। জুপিটারের এলাকা যেখানে শেষ হয়েছে, অর্থাৎ টিনের বেড়ার পরেই অ্যাপেলোর এলাকা, রেলিং ঘিরে 1000-2 মানুষ। তারা দূর থেকে প্রতিযোগিতা দেখবে। অ্যাপেলোর এলাকাতেও কিছু 1000-2 মানুষ দাঁড়িয়ে আছে, তারা দূর থেকেই এই প্রতিযোগিতা দেখবে। প্রতিযোগিতার আজ শেষ দিন। দুপুর 2:30 থেকে শুরু হয়েছে। ছেলেদের এবং ছোট মেয়েদের 3টি বিষয়ের ফাইনাল হয়ে যাওয়ার পর ঘোষণায় শোনা গেল, competitors for the ladies 100-meter freestyle event, please. Will competitors come to their positions? This is second call. অর্থাৎ আমরা যে ফার্স্টটা পড়েছিলাম, competitors for the ladies 100-meter freestyle event, please come to their starting blocks, সেটা ফার্স্ট কল ছিল। এরপরে সেকেন্ড কল করা হলো, যারা কম্পিটিটার্স তারা কি তাদের পজিশন নিয়ে নিয়েছে, প্লিজ তারা চলে এসো, দিস ইজ সেকেন্ড কল। কমল দিঘির অ্যাপেলোর অংশে এতক্ষণ একজন পাড়ের কাছে মন্তরভাবে সাঁতার কাটছিল। অ্যাপেলোর স্টার্টিং প্ল্যাটফর্মটা জুপিটারেরই 50 মিটার পাশে। সেখানে চুপচাপ বসে, চোখে পুরো কাঁচের চশমা, মাথায় কাঁচা পাকা চুল একটি লোক। কেউ তাকে লক্ষ্য করছে না। এত লোক সমাগম, এত জনসমাগম ঘটেছে এই কম্পিটিশনকে লক্ষ্য করে, কিন্তু কমল দিঘির অ্যাপেলোর অংশে এতক্ষণ একজন পাড়ের কাছে মন্তরভাবে সাঁতার কাটছিল। অ্যাপেলোর যে অংশ সেখানে সে ধীরে সুস্থে সাঁতার কাটছে, সে তারা যেন এই লোক সমাগমকে কোনো পাত্তাই দিচ্ছে না, এবং একজন এখানে বসে আছে, মাথায় কাঁচা পাকা চুল একটি লোক। কেউ তাকে লক্ষ্য করছে না। আজ কমল দিঘির আনাচে কানাচে সর্বত্রই লোক। সকলেরই তখন চোখ জুপিটার এলাকার দিকে। ঘোষণা শেষ হতেই ক্ষিতীশ উঠে দাঁড়ালো। অর্থাৎ এই যে ঘোষণা হলো যে সবাই এসে উপস্থিত, তাদের পজিশন নিয়েছে কিনা, তখন এই যে কাঁচা পাকা চুলের লোক অর্থাৎ ক্ষিতীশ সিংহ, কনির যিনি চিফ ট্রেনার প্রশিক্ষক, তিনি উঠে দাঁড়ালেন। কনি, শান্ত নরম গলায় সে ডাকলো। জল থেকে কনি প্ল্যাটফর্মে উঠে এলো। অর্থাৎ তাদের উদ্দেশ্য একটা কিছু আছে। যেহেতু কনির নাম বাদ পড়েছে, তো তারা কিন্তু কোনো একটা উদ্দেশ্যে কোনো একটা কিছু করবে বলে কিন্তু তারা ভেবে নিয়েছে। তো সেই জন্য ক্ষিতীশ কি করলো, কনিকে ডেকে উঠলো শান্ত গলায় যে কনি। জল থেকে কনি প্ল্যাটফর্মে উঠে এলো। রেলিংয়ের ভিড়ের চোখ এদিকে ফিরল। এতক্ষণ কিন্তু লোক পাত্তা দিচ্ছিল না, এতক্ষণ কিন্তু কেউ তাকিয়েও দেখছিল না এখানে যে একটি মেয়ে সাঁতার কাটছে। এখন তাদের চোখের ভিড়, সবার ভিড়ের চোখটা এদিকে কিন্তু ফিরল। জুপিটারের প্ল্যাটফর্মে সাঁতারুরা এসে দাঁড়িয়েছে। অমিয়াকে দেখা গেল হেসে কথা বলছে অতিথিদের মধ্যে বসা এক বৃদ্ধর সঙ্গে। অত্যন্ত ঢিলেঢালা নিশ্চিন্ত ভঙ্গি। বেলা জলে নেমে মিনিট 2 হাত ছুড়ে উঠে এলো। এখন তোয়ালে দিয়ে জল মোছায় ব্যস্ত। এরা অমিয়া, বেলা, এরা সব ভালো সাঁতারু, দক্ষ সাঁতারু। এরা যে যার নিজের কাজে ব্যস্ত। অন্য 6টি মেয়ে কিঞ্চিত নার্ভাস। তারা পরস্পরের দিকে তাকিয়ে হাসবার চেষ্টা করেই মুখ শুকিয়ে ফেলছে। অর্থাৎ অমিয়া, বেলা এরা নিশ্চিত যে প্রতিযোগিতায় এরা ভালো ফল করবে, তাই তারা নিশ্চিতভাবেই নিশ্চিন্ত মনেই কিন্তু তারা এসে কথা বলছে অতিথিদের সঙ্গে। কেউ বেলা নিশ্চিত জলে নেমে মিনিট 2 হাত ছুঁড়ে উঠে আসলো, নিজের প্র্যাকটিস করে আসলো। কিন্তু অন্য যারা 6টি মেয়ে তারা একটু নার্ভাস হয়ে পড়েছে। হরিচরণ উত্তেজিতভাবে ধীরেন ঘোষের কানে ফিসফিসিয়ে কি বলল। হরিচরণ দেখতে পেয়েছে কনিকে ওপাশ থেকে, তাই সে ধীরেন ঘোষকে কিছু বলল। ধীরেন ঘাড় ফিরিয়ে অ্যাপেলোর প্ল্যাটফর্মের দিকে তাকালো। সেটা লক্ষ্য করে অমিয়াও তাকালো। এতক্ষণ ধরে অমিয়া কিন্তু খেয়াল করেনি। এবার যেহেতু ধীরেন ঘাড় ফিরিয়ে অ্যাপেলোর দিকে তাকাচ্ছে, তখন অমিয়াও তাকালো। 5 নম্বর ব্লকের পেছনে দাঁড়ানো কালো কস্টিউম পরা মেয়েটিকে চিনতে তার অসুবিধা হলো না। অমিয়া, সে গেছিল একসময় লীলাবতীর ব্লাউজের দোকানে, সেখানে কনিকে দেখে এসেছে। অপমান করে এসছে তাকে ঝিয়ের কাজ করে বলে। এর আগেও বলেছিল তার পায়ের ধোয়া জল খাবে কনি। তো কনিকে সে স্বাভাবিকভাবেই চিনতে পারছে। কনিকে দেখে সে কালো কস্টিউম পরা মেয়েটাকে সে চিনতে পারলো, তার অসুবিধা হলো না।
কোনির পাশে ঘড়ি হাতে দাঁড়িয়ে ক্ষিতীশ সারা কমল দিঘি হঠাৎ যেন বুঝতে পেরেছে এবার কিছু একটা ব্যাপার হতে চলেছে। চোখগুলো অ্যাপেলোর দিকে নিবদ্ধ হচ্ছে। এত লোক, এত জনসমাগম, সবাই কিন্তু এতক্ষণ জুপিটারের দিকে তাকিয়েছিল। কিন্তু যেই মুহূর্তে কোনি উঠে দাঁড়ালো, ক্ষিতীশ তাকে উঠে দাঁড়াতে বললো, সে দাঁড়ালো নিজের পজিশন নিয়ে, তখন সবাই কিন্তু আস্তে আস্তে অ্যাপেলোর দিকে তাকাচ্ছে, বুঝতে পারছে কিছু একটা হতে চলেছে। হরিচরণ কিছু একটা অমিয়াকে বলতেই অমিয়া কান ছাকিয়ে তাচ্ছিল্য প্রকাশ করলো। অ্যাপেলো ক্লাবের বারান্দা থেকে বিষ্ণুধরের চিৎকার ভেসে উঠল, ডাউন দিতেই হবে কোনি। অ্যাপেলো ক্লাবের বারান্দায় বিষ্ণুধর যথারীতি এসে উপস্থিত। সে কিন্তু কোনিকে চেঁচিয়ে উৎসাহ দিচ্ছে। অন দ্য বোর্ড স্টার্টারের চিৎকার শোনা গেল। এয়ার রাইফেলের নলটা আকাশমুখো তোলা, এগুলো সব ঘটছে কিন্তু জুপিটারে। আর এপাশে অ্যাপেলো, পাশাপাশি দুটো ক্লাব। অ্যাপেলোতে কোনিও তৈরি হচ্ছে, যা যা ওখানে বলছেন রেফারি সেই অনুযায়ী কোনিও কিন্তু এখানে প্রস্তুত। ওর নাম যতই কেটে দেওয়া হোক, ও দেখিয়ে দিতে চাইছে যে ও কোনো অংশে কম নয়। জুপিটারের ব্লকের উপর 8টি মেয়ে উঠলো। অ্যাপেলোর 5 নম্বর ব্লকে উঠেছে কোনি। সারা কমল দিকে ঘিরে ভেসে উঠল মর্মর শব্দ। ওরা ব্লকের কিনারে পাড়ের আঙুলগুলো আঁকড়ে রেখে হাঁটু ভেঙে কাঁধ ঝুঁকিয়েছে, দুহাত পাখির ডানার মতো পেছনে, যেন এক্ষুনি উঠবে, অর্থাৎ জাম্প করবে। গেট সেট অমিয়া ও কোনি ছাড়া বাকি মেয়েরা ঝপাঝপ জলে পড়ল। অমিয়াও একজন দক্ষ সাঁতারু, কোনিও কিন্তু দক্ষ সাঁতারু হয়ে উঠেছে। সে কিন্তু ঝাঁপ দেয়নি, অমিয়াও যেমন ঝাঁপ দেয়নি গেট সেট বলাতে, কোনিও দেয়নি, বাকিরা ঝাঁপ দিয়ে দিয়েছে। এয়ার রাইফেলের ক্যাপ ফোটেনি। কমল দিঘি ঘিরে বিদ্রুপ ও আক্ষেপ এক চক্কর ঘুরে গেল, অর্থাৎ এরা নার্ভাসের চোটে এরা আগেই জাম্প করে দিয়েছে। অমিয়া আর চোখে কোনির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেল। নতুন ক্যাপ লাগানো হলো, আবার নতুন করে বলা হবে। অন দ্য বোর্ড মেয়েরা আবার ব্লকের উপর উঠলো। গেট সেট এয়ার রাইফেলে ফটার শব্দ হলো। একসঙ্গে 9টি মেয়ে জলে পড়লো। সঙ্গে সঙ্গে কমল দিঘির উপর গড়িয়ে পড়লো চাপা একটা গর্জন। দর্শকরা উঠে দাঁড়িয়েছে ফুটবল মাঠের মতো, যেমন ফুটবল মাঠে একটা উত্তেজনা কাজ করে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে, ঠিক সেরকম যেন এই সাঁতার কম্পিটিশন নিয়ে দর্শকদের মধ্যে এক বিরাট উত্তেজনা কাজ করছে। তাদের চোখ ডাইনে বামে 50 মিটার যাতায়াত করছে আগুয়ান 2টি সাঁতারুকে লক্ষ্য করতে করতে। 30 মিটার পর্যন্ত কোনিয়া আর অমিয়া সমান রেখায়, বাকিরা 7-8 মিটার পেছনে। অমিয়া এরপর একটু একটু করে এগোতে শুরু করলো। কোনি! অ্যাপেলোর দিকে ভিড়ের মধ্যে থেকে কে চিৎকার করে উঠলো, কোনি গো, অমিয়া গো! জুপিটার থেকে চিৎকার শোনা গেল। অ্যাপেলো থেকে চিৎকার হচ্ছে কোনি কোনি বলে, আর ওদিকে জুপিটার থেকে চিৎকার শোনা যাচ্ছে গো অমিয়া গো বলে। একটা যেন বিরাট উত্তেজনা। আর কেউ যেন এখানে কোনো প্রতিদ্বন্দ্বী কারণ নেই, এখানে যেন প্রতিযোগী হিসেবে অমিয়া আর কোনি, এই দুজন দুপাশ থেকে প্রতিযোগী, আর যেন কেউ নেই, সিনে কেউ নেই। এদেরকে দুজনকে নিয়েই যেন পুরো উত্তেজনা চরমে উঠেছে। ক্ষিতীশ মূর্তির মতো দাঁড়িয়ে একদৃষ্টে কোনির দিকে তাকিয়ে, মুখে ভাবান্তর নেই। অমিয়া দুহাত এগিয়ে গেছে, বেলা তার পেছনে প্রায় 8 মিটার দূরত্বটা সমানে রেখে চলেছে। বাকিদের দিকে কেউ তাকাচ্ছে না। অমিয়া সবার আগে 50 মিটার বোর্ড ছুঁয়েছে। ঘুরে গিয়ে সে কোনিকে অতিক্রম করার সময় একবার মুখ ফিরিয়ে তাকালো। কোনি যেন থমকে গেল। অমিয়া আগে বেরিয়ে যাচ্ছে, কোনি থমকে গেল। তারপর বোর্ড ছুঁয়ে ঘুরেই টর্পেডের মতন ছিটকে গেল, টর্পেডোর মতন একটা যেন ঝড়, বিরাট ঝড়ের মতন সে যেন ছিটকে বেরিয়ে গেল। যে ওর সঙ্গেই তো ওর কম্পিটিশন, ও বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে ছিটকে এলো। রোগগ্রস্ত মানুষের মতো কমল দিঘিও যেন ভুল বকতে শুরু করেছে। কমল দিঘি উত্তেজনায় যেন ভুল বকতে শুরু করেছে, এমন একটা অবস্থা তৈরি হলো। এক বিরাট উত্তেজনা, প্রবল উত্তেজনার মুখে পড়েছে মানুষ, যে কে জিতবে, কোনি জিতবে না অমিয়া জিতবে। আর কোনি কিন্তু এই কম্পিটিশনেই নেই, কোনি কিন্তু আলাদাভাবে এই কম্পিটিশনে লড়ছে। কোনি কিন্তু কোনো জুপিটারের হয়ে লড়ছে না, জুপিটারের সঙ্গে থেকে লড়ছে না, ও অ্যাপেলোতে থেকেই লড়ছে অমিয়ার সঙ্গে। এই অবধি থাকলো, পরের ভিডিওতে আমরা পরের অংশ করছি।